হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনের নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে আমার ছোট্ট পেজটাতে একটা ফলো দিতে কিন্তু কেউ ভুলবে না। তো যাই হোক, আজকের ভিডিওর থিম হচ্ছে আমি ঈদের সেকেন্ড ডে এবং থার্ড ডে কোথায় গিয়েছিলাম। যদিও থার্ড ডে বের হইনি, ফোর্থ ডেই বের হয়েছিলাম। যাই হোক, মানে ঈদের পরের ঘোরাঘুরি নিয়ে থাকছে আজকে আমার পুরো ভিডিওটি। তো যাই হোক, ঈদের সেকেন্ড দিন আর কি, ঈদের দ্বিতীয় দিন যেটা, তো সেদিন হচ্ছে আমরা জলসিঁড়িতে গিয়েছিলাম। সেদিন আবহাওয়া একটু খারাপ ছিল, বাট আমাদের দিকে মোটামুটি ভালোই ছিল। আমাদের এদিক মানে আমাদের বাসার এদিকে মনে হয় না যে বৃষ্টি নামতে পারে, বাট ওই এরিয়াতে মানে 100 ফিটের ওই দিক যখন আমরা আর কি যাই, তখনই দেখলাম যে একদম মেঘ, মনে হইতেছে বৃষ্টি নামবে। বাট কিছুই করার নেই, যেহেতু আসছি তো অবশ্যই তো যাব। তো যদিও ওই দিন ফ্রাইডে ছিল, মোটামুটি মানুষ ভালোই ছিল, অনেক বাচ্চারাও ছিল, বাট এর মধ্যে এত জোরে বৃষ্টি নেমে গেছে। যাই হোক, সেটা পরে বলতেছি। তো ফার্স্টে হচ্ছে ভালোই আমরা অনেক ঘোরাঘুরি করতেছিলাম, কিন্তু ভাইরে ভাই, সেদিন এত পরিমাণ গরম ছিল, কি বলবো, গরমে মানে একদমই আমরা টিকতে পারতেছিলাম না। খোলা মাঠ, এত সুন্দর পরিবেশ, বাট এত গরম যে কই থেকে আসলো আমি এটাই বুঝতেছি না। তো এখানে হচ্ছে দেখো মাছগুলা কি সুন্দর করে হচ্ছে উপরে উঠে আসছে, আর বাচ্চারা ওদেরকে খাবার দিচ্ছিল। তো ফার্স্টে হচ্ছে এই পাশের ঝর্ণাটা হচ্ছে বন্ধ ছিল, বাট পরে যখন হচ্ছে আমরা বের হয়ে যাব তখন দেখলাম যে একদম ওপেন করে দিছিল ঝর্ণাটা। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটু সুন্দর পরিবেশের ভিডিও নিতে নিতে দেখো কি পরিমাণ অন্ধকার হয়ে গেছে। মানে মুহূর্তের মধ্যেই একদম যে বৃষ্টি নেমে যাবে আমরা মানে বুঝতেই পারিনি। আমি ভাবতেছিলাম যে এমনিই হয়তো বা অন্ধকার হয়েছে। তো তারপরে এখানে দেখো রোদের মধ্যে কি বৃষ্টি, আমি এটাই বুঝতে পারলাম না। মনে হয় সেদিন শিয়ালের বিয়ে ছিল। তো যাই হোক, এখানে আমার ছেলে তো খেলা থেকে আসবেই না, বাট দেখো কি পরিমাণ বৃষ্টির নামছে। মানে আমরা একটা জাস্ট মানে কোনো রকম দৌড় দিয়ে এসে একটা বাসার মধ্যে একদম ঢুকে গেছি। তো তারপরে এই যে বৃষ্টি কমার পরে আমরা ওখান থেকে ডিরেক্ট খিলগাঁও চলে যাই। তারপরে এত পরিমাণ ক্ষুধা লাগছে ঘোরাঘুরি করার পরে। তারপরে এখানে আমরা টুকটাক কিছু খাবার নিয়েছি। টুকটাক করতে করতে অনেক কিছু হয়ে গিয়েছিল, মানে বিল অনেক হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমাদের বেশ ক্ষুধা ছিল আর খাবারটাও এত বেশি মজা লাগতেছিল। তারপরে ওখান থেকে হচ্ছে আমরা বের হয়ে যাব, কারণ আমাদের একদম মানে একটা কথা আছে না বাঙালির প্রবাদ বাক্য, যে পেট শান্তি তো পৃথিবীর সব কিছু শান্তি। মানে পেট যদি শান্তি না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। এই তো দেখো, পেট মন শান্তি করতে করতে উড়ে উড়ে হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি। আর কিছু মানুষ আমাকে কমেন্ট করে, আপু আপনি এত উড়েন কেন? আরে ভাই, আমার উড়ার যে ডানা, যে পাখা, সেটা কিন্তু আমার স্বামী আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো তারপরে এই তো এটা হচ্ছে ঈদের ফোর্থ দিন। ঈদের থার্ড দিন আমরা আর বের হইনি। তো এটা হচ্ছে ঈদের ফোর্থ দিন। আর তোমরা বলতে পারো আপু তোমার কণ্ঠ এমন কেন? আসলে আমার এত পরিমাণ ঠান্ডা লেগেছে। আসলে ওই দিন বৃষ্টিতে ভেজার পর থেকে আমার এত পরিমাণ ঠান্ডা জ্বর হইছে যে এখনও আমার ঠান্ডাটা যাচ্ছে না। আর আমি আমাদের সব আউটফিট বের করে নিয়েছি আর সুন্দর একটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আমার না এরকম আউটফিট বের করে ভিডিও করতে, ছবি তুলতে এত বেশি ভালো লাগে। তো সেদিন আমরা গিয়েছিলাম 3D আর্ট গ্যালারি, যেটা হচ্ছে বিজয় সরণিতে, মানে মিলিটারি মিউজিয়াম এক কথায় বলতে গেলে। তার পাশেই হচ্ছে এটা, মানে একই গেট বাট হচ্ছে পাশাপাশি, বাট হচ্ছে দুইটার জন্য তোমাদের দুই রকমভাবে টিকিট কাটতে হবে। মানে মিলিটারি মিউজিয়ামের জন্য আলাদা আর 3D আর্ট গ্যালারির জন্য আলাদা। তো এখানে একটা মিরর মেজ আছে, তো এটার মধ্যেও হচ্ছে আমরা মানে ঢুকেছিলাম। এটার জন্য মেবি আলাদা 100 টাকা টিকিট কাটতে হয়, মেবি আমার আসলে খেয়াল নেই। আর আর্টস গ্যালারিতে হচ্ছে ঢুকতে মেবি 250-র মতো লাগে। তো যাই হোক, বাট আমার কাছে 250 টাকা অনেক বেশি মনে হয়েছে, কারণ এখানে তেমন কিছুই নেই, মাত্র 2টা না 3টা ফ্লোর ছিল, একদম ছোট ছোট, মানে তেমন কিছুই নেই। তারপরে এত মানে প্রাইস কেন জানি না। যাই হোক, তারপরে এই তো আমরা হচ্ছে এখানে ঘোরাঘুরি করছিলাম, বাট এখানে সিনারিগুলো এত বেশি সুন্দর মনে হচ্ছিল, একদম সব একদম রিয়েলভাবে মানে করা হচ্ছে এরকম আমার কাছে লাগতেছিল। বাট সবচেয়ে মানে দুঃখজনক যেটা লেগেছে, এত বেশি মানুষ ভাই, এত মানুষ, মানে ঈদের 4 দিন তারপরও এত মানুষ বাবা। মানে সবাই বলতেছে ঢাকা থেকে নাকি সব মানুষ চলে গেছে। ভাই কোথায়? আমার তো মনে হচ্ছে ঢাকার মানুষ ঢাকাতেই আছে, কারা গেছে আমি জানি না। তারপরে ওখান থেকে আমরা খিলগাঁও চলে গিয়েছিলাম, বাট খিলগাঁও আমরা আর বসিনি, আমরা হচ্ছে খাবার বাসায় নিয়ে আসছি। কারণ হচ্ছে ওখানে খাওয়ার কোনো এনার্জি ধৈর্য কোনোটাই ছিল না। তো এখানে আমি আমার ছেলের ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে ভিডিও করতেছি, তো আমার পিছন দিয়ে এসে বলতেছে মা মা আমারটা দিয়ে দাও।
তো তারপরে এই তো আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় চলে যাই। বারান্দায় গিয়ে হচ্ছে দেখতেছি আমার মানে বারান্দার সব সুন্দরীরা কি সুন্দর করে ফুটে আছে। দেখো সব গাছে একদম ফুল ফুটেছে, দেখতে এত বেশি ভালো লাগতেছিল। তো এই ছিল আজকে আমার ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।